দিনটি আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ নিজেকে স্বপ্নের পরী মনে হচ্ছে। এই দিনগুলোর জন্য কতদিন অপেক্ষা করেছি, কত কষ্ট করেছি, আর এখন অবিশ্বাস্য মনে হয়। ভালোবাসার মানুষের সঙ্গ সাথে আছে এই সুন্দর পরিবেশ, যেন মনে হচ্ছে কোনো স্বপ্নের রাজ্যে দৌড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, আজকে আমরা মালদ্বীপের সানসিয়াম দ্বীপে ছিলাম, এন্ড এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এন্ড এটা অনেক ফেমাস একটা দ্বীপ। আজকে মালদ্বীপের দ্বিতীয় দিন এবং সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে পড়বো। বুফের ব্রেকফাস্ট ছিল, বাট আমাদেরকে টেবিলে সার্ভ করে দেয়। খুব তাড়াহুড়োই ছিলাম, কারণ সানসিয়াম দ্বীপে যাওয়ার জন্য আমাদের একটা টাইম ছিল। লেট করে ঘুম থেকে ওঠা একটু তাড়াহুড়ো বেশি হয়ে গেছে। খাওয়া দাওয়া ইনকমপ্লিট করে আমরা দৌড় মেরে চলে গিয়েছি স্পিড বোটের কাছে। মালদ্বীপে এসে 3বার স্পিড বোট রাইড দিলাম এবং 3বারই ভীষণ ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। কারণ সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউয়ের উপর দিয়ে যখন স্পিড বোটটা যায়, মনে হয় যেন রোলার কোস্টারে আছি। আমি আজকে সুন্দর একটা গাউন পরেছিলাম, কারণ আমি জানি সানসিয়াম দ্বীপে ভীষণ সুন্দর লাগবে। ভুল করে আমরা সবাই পাসপোর্টের কপিটা রেখে চলে আসছি। এটার জন্য আমাদের রিসেপশনে কিছুক্ষণ সব ডকুমেন্ট দিতে হয়েছে। তারপরে যে যার মতো উড়ে বেরিয়েছে এই দ্বীপে। এই দ্বীপের কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন ছিল, মানে প্রাইভেট এরিয়া ছিল, যেখানে আমাদের যাওয়া একবারে নিষিদ্ধ ছিল। দেখেন কত সুন্দর লাগতেছে, আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য। পানিটা কত সুন্দর নীল, পানির ভেতরে যত মাছ, কাঁকড়া, অনেক কিছু যাচ্ছিল, সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যায়। ওয়াটার ভিলার পাশেই কিন্তু বিচ, বেশ বড় এই দ্বীপটা, কারণ এই দ্বীপে অনেকগুলো ওয়াটার ভিলা ছিল এবং অনেক জায়গায় বিচ রয়েছে। সো আমি এখানে বসে থেকে বালি নাড়াচাড়া করছিলাম এবং এখানকার ওয়েদার ফিল করছিলাম। এখানে একটু পরপর বৃষ্টি, একটু পরপর রোদ, অনেকটা আমার মতো। মুড কখন সুইং হয় এটা আসলে বলা মুশকিল। যেহেতু আমরা কাপল কাপল সবাই ঘুরে বেড়াচ্ছি যে যার মতো, এখন আমাদের ভিডিও করে দেওয়ার মতো তো কেউ ছিল না, তাই আমি প্ল্যান করেছি এরকম জুতার পাশে রাখবো এবং আস্তে আস্তে হেঁটে আমরা কাপল ভিডিও করতেছিলাম। বুদ্ধিটা দারুণ না বলেন তো? যখন কেউ থাকবে না তখন এরকম স্যান্ডেলের পাশে মোবাইল দিয়ে চলে যাবেন হেঁটে হেঁটে, খুব সুন্দর ভিডিও হবে। অনেকেই আমাকে বলছিলেন যে আপু মালদ্বীপে যাওয়ার কস্ট কেমন। আসলে আমাদের মালদ্বীপে অনেক বেশি খরচ পড়েছে, এখানে একটু খরচ বেশি হবে, খুবই স্বাভাবিক। সো আমি কোনো ভিডিওতে পুরো ডিটেলসে জানিয়ে দিব যে আমাদের কেমন খরচ হচ্ছে, বা আপনারা কোন প্যাকেজে আসলে খুব ভালোভাবে আসতে পারবেন, থাকতে পারবেন অল্প খরচের মধ্যেই। এগুলো ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিব আপনাদের। বলতে না বলতে বৃষ্টি চলে আসছে, এন্ড আমার ওয়াটার ভিলায় যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। ওয়াটার ভিলার ভিডিও অলরেডি আপনারা দেখে নিয়েছেন। নেক্সট বার যখন মালদ্বীপে আসবো, আল্লাহ যদি চাই, ওয়াটার ভিলাতেই থাকবো। এইবার আসলে কিছু ডিসিশন ভুলের জন্য আমাদের ওয়াটার ভিলাটা নেওয়া হয়নি। দেখেন বালির উপরে চেয়ার টেবিল রেস্টুরেন্ট সাজিয়ে রেখেছে, কত বড় বড় জায়গা, আপনি যেখানে খুশি বসতে পারেন, কেউ কিচ্ছু বলবে না। কেউ কারো দিকে তাকানোর সময় নেই, যে যার ফ্রিডম নিয়ে ব্যস্ত, যে যার কাজ নিয়ে ব্যস্ত। আর এই কারণে বাইরের দেশে ঘোরাফেরা করতে ভীষণ ভালো লাগছে। রাতের টি শার্টের সাথে এই পানিটা যেন ম্যাচিং হয়েছে, খুবই সুন্দর লাগছিল। এই দ্বীপে আপনি অনেক সার্ভিস পাবেন, যেমন একটা বাস গাড়ি কিন্তু একটু পরপর ঘোরাফেরা করে, আপনাকে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে নিয়ে যাবে। এটা খুবই ভালো একটা সিস্টেম। আমাদের সেন্ট মার্টিনে যদি এরকম একটা ব্যবস্থা থাকতো তাহলে কত ভালো হতো। তারপর আমরা চলে যাচ্ছিলাম খাইতে, কারণ প্রচন্ড ক্ষুধা লাগছে। প্রতিটা জায়গা এত বেশি সুন্দর, গাছের সারি, ফুলের গাছ, সাগরের পানি, সাদা বালি, সবকিছু যেন একটা অন্যরকম পরিবেশ ধারণ করে আছে। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, কিন্তু এখন আমি একটু চেঞ্জ করব, কারণ প্রচন্ড অস্থির লাগছে। আমি ভিজে গিয়েছি, একদম বালি দিয়ে মাখামাখি অবস্থা। সাগরের এত সুন্দর পানিতে যদি গোসল না করি তাহলে তো আমাদের আসলে আফসোস থেকে যাবে। তাই আমরা গোসল করার প্রস্তুতি নিয়ে একদম এসেছি। এই দ্বীপে আমরা 5:30 পর্যন্ত থাকতে পারতাম, এই কারণে আমরা যে যার মতন সব জায়গায় ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এখন আমাদের লাঞ্চ ছিল বুফেতে, এই বুফেটা এত বড়, আর এমন কোনো খাবার নাই যেটা এখানে নাই, শুধু বাঙালি খাবার বাদ দিয়ে সবকিছু আছে। আপাতত বিদায় নিচ্ছি, কারণ চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আমরা গোসলে যাব। সেই ব্লগটা আমি নেক্সট ডে দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।